আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আসলে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সো ওই দিন আমরা গিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা খেলনা কেনার জন্য। সে ইউটিউবে ডক্টর সেট দেখে অনেক চাচ্ছিল একটা ডক্টর সেট কেনার জন্য। সো আমার হাজব্যান্ড বললো চলো ওকে নিয়ে মোস্তফা মার্টে যাই। আমাদের মেরিডিয়ান কোহিনুর সিটিতে মোস্তফা মার্ট হয়েছে, ওখানে একটা সেকশন আছে বাচ্চাদের বিশাল খেলনার একটা সেকশন। সো ওখান থেকে আমার ম্যাডাম এই ডক্টর সেটটা কিনে এরপর সে মহা খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ। সো এটা কেনার পর আমরা ওদের ফুড কোর্টটাতে গেলাম, কারণ রোজায় আমরা যতবার এসেছিলাম ওদের ফুড কোর্টটাতে আমাদের যাওয়া হয়নি, কারণ দিনের বেলা বন্ধ থাকে। তো আমরা ওখানে গিয়ে ওয়াফল নিলাম। আনিবাকে দেখেন মাশাল্লাহ আমার হাজব্যান্ডের সাথে বসে বসে ওয়াফল খাচ্ছে। এইগুলা করার পর আমার মেয়ে আর কোনো মতেই ওখানে থাকবে না, কারণ তার বাসায় আসতে হবে, আর বাসায় এসেই তার একটাই টার্গেট, তার ডাক্তার সেট খুলতে হবে। এটা সব কিছু কী আছে না আছে দেখতে হবে। এটা আসলে দোকানে আমরা খুলে দেখতে পাইনি, ওদের সিস্টেম নাই এগুলা খোলার, জাস্ট আমরা ওভাবেই কিনে নিয়ে আসছি। এখন আসার পর এটা খুলে দেখলাম ভিতরে অনেক হাবিজাবি জিনিস আছে, অনেক পার্ট আছে। এগুলো সব কিছু জোড়া লাগাতে হবে। এখানে অনেক কাঁচি টাচি হাবিজাবি ডক্টরি জিনিসপাতি আছে, এগুলো কোন দিকে লাগায় না লাগায়। সাথে অবশ্য একটা ক্যাটালগ দিয়েছে, বাট এই ইনজেকশনটা আমার খুব সুন্দর লেগেছে, একদম সুন্দর একটা সিরিঞ্জের মতো, সাথে একটা চশমা দিয়েছে, বাস্কেটের মতো কি কি আছে। সো এগুলো লাগাতে হবে। আমি একটু দেখছিলাম কোন দিকে কি লাগানো যায়, জাস্ট এমনিতেই আমি ট্রাই করছিলাম কোন দিকে কি লাগানো যায় আইডিয়া করে, বাট পরে ভাবলাম না, এভাবে না করি, ক্যাটালগ দেখে দেখেই করি। তো এটাকে দুইভাবে করা যায়, একটা এইভাবে খাড়া করে করা যায়, আবার বিছানায় শুয়ে রেখেও যেটা করছিলাম ওভাবেও করা যায়। সাথে এই যে স্টিকারগুলা, এগুলো অনেকগুলো স্টিকার দিয়েছে, ক্যাটালগ তো দিয়েছে। এটা আমরা মোটামুটি একটা সেট আপ করেছিলাম, বাট পরে দেখলাম না, সবখানে স্টিকার লাগায় সুন্দর করে এটাকে রেডি করতে হয়। তো আমার হাজব্যান্ড সব জায়গায় স্টিকারগুলো লাগাচ্ছিল। আনিবা তো মহা এক্সাইটেড, সে এখন ডক্টর খেলবে। আমাদেরকে কোনো কিছু লাগাতেও দিচ্ছিল না, এরকম একটা অবস্থা। তার তাড়াহুড়া সব কিছু নিয়ে প্রত্যেকটা জিনিস এত খুঁটিনাটি করে স্টিকারগুলো দিয়েছে বলার বাইরে। আমার তো এত ধৈর্য নাই, আমার হাজব্যান্ড বসে বসে সবগুলো আনিবাকে লাগিয়ে দিয়েছে। এরপর দেখেন মাশাল্লাহ আমাদের ডক্টর আনিবা ম্যাডাম, সে তার পুতুলটাকে ট্রিটমেন্ট করছিল, কি হয়েছে না হয়েছে চেক করছে স্টেথোস্কোপ দিয়ে। এরপর বললো এটাকে ইঞ্জেকশন দিতে হবে। তার এটা আনার পর থেকে ব্যস্ততা শেষ নাই। এই পুতুলটা আনিবার লাইফের ফার্স্ট একটা পুতুল, যেটা সে নিজে পছন্দ করে কিনেছিল। তার মনে হয় 6 মাস ছিল তখন। মিনিসুতে গিয়ে এই পুতুলটা দেখে সে কোনো মতেই হাত থেকে ছাড়ে না। সো পরে আমরা ওকে এটা কিনে দিয়েছিলাম। এটা পরদিন সকালবেলা আমার ম্যাডাম ঘুম থেকে উঠেই শুরু করলো ডক্টর সেট। তাকে আবার সব কিছু সেট আপ করে দিলাম। এটা আরেক টাইপ করে, এটা জাস্ট সুটকেসের ঢাকনাটা খুলে পরে ওভাবে সেট করতে হয়। আনিবাকে দেখেন, সে ঘুম থেকে উঠেই ডক্টর খেলতে বসবে, এমন একটা অবস্থা। এখানে অনেক কিছু দিয়েছে। এটা একটা থার্মোমিটার, এটা ঘোরালে আবার ভিতরে টেম্পারেচারের একটা কি জানি দিয়েছে ওরা ভিতরে দেখা যাওয়ার জন্য। দেন এটা ইএনটি স্পেশালিস্টদের যেটা থাকে কানের ওইটা। এটা ইঞ্জেকশন, এটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। দেন এখানে ছোট ছোট কাঁচি টাচি টাইপের আছে, এগুলো ওষুধের বক্স। আর এই যে আমার ম্যাডামের হাতে আরেকটা ওষুধ। তো এটা তার 2 সপ্তাহ পরের মনে একটা ভিডিও। আমাদের চিটংয়ে প্রচুর কালবৈশাখী ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি, মেঘ আকাশ একদম অন্ধকার করে বসছে। দেন এগুলো সন্ধ্যার দিকে, সেম দিনে আমরা তান্দুরি চিকেন, পরোটা, দেন বিজেপি খাওয়া নিয়ে আসছিল বাইরে থেকে। আনিবাকে তো দিয়েছি, বাট সে কোক ছাড়া আর কিছুই খায় নাই। এই আমার মেয়ের কাহিনী। দেন রাতের বেলা বসে বিস্কিট খাচ্ছিলাম, ওয়েফার খাচ্ছিলাম, একটু মুভি দেখছিলাম। অনেক দিন পর আসলে আমরা প্রতিদিন মুভি দেখবো করে চিন্তা করি, বাট দেখা যায় আনিবা ঘুমায় যায়, এত দেরি হয়, এরপর আমাদের আর কোনো এনার্জি থাকে না। বাট ওই দিন আমরা চিন্তা করলাম না, যত রাতই হোক বসে মুভি একটু দেখতে হবে, অনেকদিন মুভি দেখা হয় না। দেন এটা আরেক দিন আনিবাকে দেখেন ফার্নিচার ক্লিন করছে। আমার মেয়ে মাশাল্লাহ সে আমাকে দেখে যেভাবে ক্লিন করতে, সে ওভাবে ক্লিন করে। আর এখন টিভিতে একটু কার্টুন দেখতে পছন্দ করে, আমাকে শুধু বলে মা তাতুন টিভি। সো আমি ওকে টিভিটা অন করে দিয়েছিলাম। এরপর ফার্নিচার মুছতেছে সে, আমি একটু ভিডিও করেছিলাম। আসলে এই যে এখন ভিডিওগুলো দিচ্ছি, এগুলো মনে হয় অলমোস্ট 2-3 সপ্তাহের ক্লিপ আমি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি,
কারণ মাঝে মাঝে হয় না যে মানে সব কিছু লক হয়ে যায়, আমার হচ্ছে ওই অবস্থা হয়েছে। কোনো কিছু এডিট করতে ইচ্ছা করছিল না, মানে ফোন হাতে নিয়ে বা ক্যামেরা অন করে ভিডিও করবো সেটাও ইচ্ছা করছিল না, এরকম হয়ে গেছিলো মাঝখানে কয়েক সপ্তাহ। আসলে যারা ভ্লগ বানায় তারা এই জিনিসটা প্রায় সময়ই ফেস করে, অনেকেই বলে এই জিনিসটা, আপনারা দেখলেই বুঝবেন। তো এটা হচ্ছে আনিবার কাজ কারবার, সে আবার খেলতে বসছিল। এর মধ্যে একদিন বের হয়েছিলাম আনিবার বাসায় পরার কিছু কাপড় কেনার জন্য, যেহেতু গরমকাল চলে আসছে, সো গরমের জন্য টুকটাক কিছু কাপড় কিনা লাগে। আর আনিবা এখন মাসাল্লাহ হচ্ছে খেলা শিখেছে, সে আমার সাথে বসে বসে খেলে। এটা হচ্ছে আমরা আরেকদিন কিনেছিলাম একটা আনিবার জন্য বাস, এখানে অনেক টাইপের হচ্ছে স্টার, তারপর স্কোয়ার, ট্রায়াঙ্গেল এগুলো আছে, মিলে মিলে ঢুকানো যায়, সব কিছু করা যায়। সো এই তো আমার মেয়ের সাথে আমি হচ্ছে এইভাবেই দিন পার হয়ে যায় আমার। আসলে না, এখন যেইটা হয়েছে, আমি আনিবাকে নিয়ে ভ্লগ আর এডিট করতে পারি না। ও যখন ছোট ছিল তখন ও কোলে ঘুমাতো, আমি ভ্লগ এডিট করে ফেলতাম, ভয়েস ওভার দিতাম। বাট এখন যেটা হয়েছে, আমি আনিবাকে নিয়ে ভয়েস ওভার দিতে গেলেই আনিবা হচ্ছে মা মা করে চিৎকার করতে থাকে বা সাউন্ড করে, তখন হচ্ছে আমার ভয়েস ওভার দেওয়ার যে কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে আমি আর দিতে পারি না। সো এইসব করে করে হচ্ছে আমার আর ভ্লগই দেওয়া হয় না। ইভেন অনেক সময় হয় কি, আমার ফোনের হচ্ছে মেমোরি একদম ফুল হয়ে যায়, তো অনেক ক্লিপ দেখা যায় আমি ডিলিটও করে দিই। সো আজকে ভাবলাম না, আর লেট করা যাবে না, যেভাবেই হোক একটা ভ্লগ আপলোড করেই ফেলতে হবে। সো আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।